সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটি শুভ দিনের শুভেচ্ছা জানাই। আজকে শুভ শিবরাত্রি, তা শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই যারা যারা করেন শিবরাত্রি তাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভালোভাবে সারাটা দিন কাটুন, সবাই সুস্থ থাকুন, সুস্থভাবে শিবের উপাসনা করুন, এটাই প্রার্থনা করি। ঠিক আছে? আমিও শিবরাত্রি করি, তবে আমি খাড়া উপোস থাকি না, 12টা অবধি থাকি, তারপর একটু সাবু মাখা খাই। হ্যাঁ, এটাই আমার নিয়ম। এখন আর পারি না, সেই অল্প বয়সে, ছোট বয়সে, স্কুল লাইফে, কলেজ লাইফে করেছি, তারপর কিন্তু এখন আর করি না, সেরকম খাড়া উপোস আর করি না। তা আপনারা যারা করে থাকেন তারা খুব ভালো, তাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা তাদের প্রতি। ঠাকুর সবার দয়াশীল হোক, সবার প্রতি দয়া করুন। ঠিক আছে, চলুন এক এক করে আমরা সারাদিন চলতে থাকি আর একটু একটু করে আপনাদের সামনে আসতে থাকি। ঠিক আছে? আজকে সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ডকে ডেকে নিয়েছি। হ্যাঁ, যথারীতি সব উঠিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে ডাস্টিং করে দুজনে মিলে পরিষ্কার করে নিচ্ছি। ওইভাবে মুছতে তো খুব কষ্ট হয়, লাঠি দিয়ে মোছা হয়। হ্যাঁ, ওইভাবে ও এলে পরে বেশ সার্ফ ফিনাইল দিয়ে জলে ভালো করে সুন্দর করে মুছে দেয়। কাপড় চোপড়ও ধুয়ে দেওয়া হয়েছে রোজকার মতন। শিবরাত্রির পুজো আমার সমাপ্ত হলো। নমঃ শিবায় নমঃ। দেখুন, এবার আমি এই ফল ফুলারি দিয়ে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু মাখা আহার করব দুপুর 12টার পর। হ্যাঁ, আপনারা তো সবাই বন্ধুরা করে থাকেন আজকে শিবরাত্রির ব্রত। আমি কিন্তু ঘরেই শিব পুজো করলাম, ঘরের ঠাকুরকেই আমি পুজো করলাম। বন্ধুরা, এখন পরন্ত বিকেল, একটুখানি বেরোচ্ছি, তবে আজকে হাঁটতে তো নিশ্চয়ই। হাঁটতে বেরিয়ে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে হলো মনের, মিস্টারেরও হলো আর আমারও হলো মনে। জানি না সে জায়গায় গিয়ে পৌঁছতে পারবো কিনা। যদি যেতে পারি, যদি পৌঁছতে পারি, তাহলে আপনাদের সাথে সেখানটা শেয়ার করব। হ্যাঁ, এখন মানে সন্ধ্যেবেলা, পরন্ত বিকেল, চলুন একটুখানি ঘুরে আসি, দেখা যাক। আমরা বেরিয়ে আজকে না হেঁটে নৈহাটি চলে এলাম। ট্রেনে চেপে, দেখুন শ্যামনগর থেকে ট্রেনে চেপে আমরা নৈহাটি চলে এলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বড় মাকে দর্শন করব। বড় মার মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের একবারও দর্শন হয়নি, জানেন, মন্দিরটি দেখাও হয়নি। তার বহুবার এবছর জগদ্দলে থাকাকালীন কালী পুজোর সময় এসেছি। বড় মা, মেজো মা, ছোটো মা, খুব বৃহৎ আকারের প্রতিমা হয়, সেগুলো দর্শন করেছি। তখন সেরকম এত মন্দিরটি প্রতিষ্ঠিত হয়নি, আর এতটা চারিদিকে প্রচারও এতটা পরিমাণে হয়েছিল না এখন যতটা পরিমাণে হয়েছে। আমরা যথারীতি দেখুন নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। হ্যাঁ, মিস্টারকে দেখা যাচ্ছে যে চলেছি। তারপর ভাগ্যক্রমে এই প্ল্যাটফর্মটিতে আমরা এসকালেটর পেয়ে গেলাম, যার জন্য সিঁড়ি ভাঙতে হলো না। সব প্ল্যাটফর্মেই নেই, এই প্ল্যাটফর্মে পেয়ে আমরা এসকালেটারে করে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে রাস্তায়। এই রাস্তা তো আমার বহু পরিচিত। যখন জগদ্দলে 15 বছর থেকেছি তখন নৈহাটিতে প্রচুর এসেছি, বাজার হাট করেছি। আমার ছোট ছেলে ছোট ছিল, ভাটপাড়ায় আঁকা শিখতো, নৈহাটি আসতাম, নৈহাটিতে বাজার হাট করতে আসতাম। তারপর কালী পুজোতে তো অবশ্যই আসতাম কালী ঠাকুর দেখতে, এমনকি আমার মাকেও নিয়ে এসেছি। হ্যাঁ, কালী ঠাকুর এই দেখুন হাঁটছি, রাস্তা দিয়ে আসি, পুরনো দোকান, পুরনো বাজার। অনেক বছর পর এলাম নৈহাটিতে, জানেন তো। রাস্তায় নামলাম অনেক বছর পর, চেনা পরিচিত অনেক দোকানগুলোও রয়েছে। সেগুলো সব দেখতে দেখতে আমি হেঁটে চলেছি বড়মার মন্দির উদ্দেশ্যে। বড়মার মন্দিরে যাব, গিয়ে বড়মার দর্শন করব। আজকের দিনটি তো খুব ভালো দিন। আর আমরা এটা দেখিনি, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর মাকে আমরা দেখিনি, আমরা শুনি শুধু। তাই আমরা চলেছি, এবং এই পরিচিত রাস্তা দিয়ে যেহেতু হাঁটছি, সেহেতু কিন্তু মনটা সেই সময়ে খানিকটা স্মৃতি রোমন্থন করতে করতে চলেছি। সেই পুরনো বেশ কয়েক বছর আগে স্মৃতি রোমন্থন করতে করতে আমরা চলেছি। প্রায় ধরুন 25 বছর আগের ঘটনা, তখন খুব আসতাম। আর তারপরে দেখছি একটা বিশাল লাইন মন্দিরে যাওয়ার পথে। এটা কিসের লাইন? মন্দির দর্শনের বোধহয় লাইন। তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়াতে সবাই বলে এটা হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে, মায়ের প্রসাদ, তারই দর্শন। কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর না, তারপর শুনলাম নাকি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। তখন আবার মন্দিরের দিকে কিন্তু চলে গেলাম, আর লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ পরে নেওয়া হবে সেটা ভেবে আমরা মন্দিরের মাকে তো দর্শন করার উদ্দেশ্য মেন, তাই জন্য আমরা এই দেখুন মন্দিরের দিকে এলাম। মন্দিরের পাশেই আরেকটি মন্দির রয়েছে, সেটি ধরেছি ক্যামেরায়। তারপর বড়মার মন্দিরের বড়মাকে দর্শন করতে আমরা মন্দিরে
চলেছি, যে মিস্টার চলেছে আগে আগে, মাঝে মাঝে। আর কত ভিড় রাত্রিবেলা তখন দেখুন, হ্যাঁ, প্রায় 7:30 বেজে গেছে। তার জন্য তো আমরা ভোগের লাইনে থেকে বেরিয়ে এলাম, ভোগ দিচ্ছিল সেখান থেকে। তখনও কত ভিড়, সবাই কত, সেদিন একটা বিশেষ বার তো, সবাই পুজো দিচ্ছে, কত ভিড় দেখুন অত রাত্রেও। আমরা চলেছি। আর তারপর জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, তাই জুতোটি সাবধানে খুলে, এরপর ভয়ও লাগে জুতো যদি হারিয়ে যায়। আমার মন্দিরে জুতো সেফটি জায়গায় না খুললে ভয় পায়। এই দেখুন মায়ের বিগ্রহ, এই নৈহাটির বড় মার বিগ্রহ দেখেছেন? মা প্রচুর সোনার গহনা পরে রয়েছেন, খুব সুন্দর। জয় মা। এখানে সব পুরোহিতরা বসে রয়েছেন, পুজোর জোগাড়। রাত্রে যারা পুজো দিচ্ছেন তাদেরকে সব ঠিকঠাক করে পুজো দেওয়া হয়ে গেলে পরে সেগুলো দিচ্ছে প্রসাদী। আর এখানে পুরোহিত মশাই, এই পুরোহিত মশাইটি অনেককে সিঁদুরের কৌটো অনেকে চাইছে, মায়ের প্রসাদী সিঁদুর উনি কিন্তু দিচ্ছেন। হ্যাঁ, ওদের দেখা দেখি আমিও দেখুন হাত বাড়িয়েছি, আমার হাতেও একটি সিঁদুরের কৌটো উনি দিলেন, প্রসাদী সিঁদুর মায়ের। সিঁদুর নিলাম, নিয়ে মাকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। তারপর প্রসাদ নিয়ে দেখুন মন্দিরটি কত সুন্দর। এই প্রতিষ্ঠিত মন্দির আমরা দেখিনি, এই প্রথম দেখলাম। এরকম ছিল না, এটি নতুন হয়েছে। আমরা যখন 25 বছর আগে এই পাশ দিয়ে যেতাম, করতাম, কালী পুজোয় আসতাম, তখন এই প্রতিষ্ঠিত মন্দির ছিল না, এটি নতুন হয়েছে। তারপর আমরা একটুখানি প্রসাদ হাতে নিয়ে আমরা আবার রাস্তায় হাঁটতে শুরু করলাম স্টেশনের পথে। দেখুন স্টেশন পৌঁছে গেলাম, নৈহাটি স্টেশন। একটুখানি বড় মায়ের মন্দির থেকে তো সামান্য একটু, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, যারা যাননি তারা একদম হাঁটাপথ নৈহাটি স্টেশনে নেমে যাবেন, একদম সামনের দিকে বাজারের দিকে হাঁটাপথ। তারপর আমরা বাড়ি চলে এলাম আবার ট্রেনে চেপে। হ্যালো, তাহলে মায়ের দর্শন হলো, শখ মিটলো বড় মার? আমার বহুদিনের আশা পূর্ণ হলো। বহুদিনের আশা ছিল না? আমি এমনি বড় মা, ছোট মা, মেজো মাকে দেখে এসেছিলাম, কিন্তু প্রতিষ্ঠিত বড় মাকে দেখিনি। প্রতিষ্ঠিত মন্দিরটা দেখা হয়নি না? আমি এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। আগে তো প্রতি বছরই যেতাম, হ্যাঁ, কালী পুজোতে। হ্যাঁ, নৈহাটি শ্যামনগরেই তো ছিলাম। শ্যামনগর টু নৈহাটির মধ্যেই তো আমরা ছিলাম। হ্যাঁ, তারপর অনেক দূর চলে গিয়েছিলাম। যাই হোক, মাকে দেখে ভালো লাগলো, বলো, বেশ আসমি, মনের আশাটা মিটলো। মনের আশাটা মিটলো। হ্যাঁ, তাহলে বন্ধুরা, সারাদিনের শেষ পর্যায়ে চলে এলাম এবং সারাদিনের যা কিছু কর্মকাণ্ড সব একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। দেখলেন তো, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি, বিধ্বস্ত হয়ে গিয়েছি, কিন্তু ঠাকুরের শক্তি দিয়েছিল ঠাকুর, তার জন্যই আজকে চলে যেতে পারলাম, হ্যাঁ, মায়ের কাছে। আর অনেক দিনই আমরা শুনি, হয়তো মিস্টার ব্যানার্জিও বললো, শুনলেন, বড় মার মন্দির নৈহাটির এখন খুব নামডাক খুব হয়েছে, মায়ের প্রচার খুব হয়েছে। কিন্তু আমরা এই প্রতিষ্ঠিত মন্দিরটি হওয়ার পর আমাদের যাওয়া হয়নি। আমরা তো একটু দূরে দূরে আছি এখন। এক সময় তো জগদ্দলে থাকাকালীন নৈহাটিতে ভীষণভাবে বাজার করতে যেতাম, তো সেটাও বলেছি আমি। আর কালী পুজোতে তো যেতামই, তখন বড় মা, মেজো মা, ছোটো মা সব কিছু দেখে আসতাম। আজকে আমাদের দেখা হলো, তবে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু রাত্রে ভেবেছিলাম আজকে লুচি তরকারি করব, সেটা আর পারবো না করতে। কি করব বলুন, এত হয়। তো মিস্টার ব্যানার্জি একটুখানি ওই দিদির কাছে ফোন করে দিয়েছিল যে লুচি ভাজো তো, একটুখানি লুচি তো আলু চচ্চড়ি করে দিয়েছে উনার মতন। আমি কিন্তু ওই হেসেলে খাবো না খাবার আজকে। হ্যাঁ, তা আমি আজকে আর লুচি তরকারি আর আমার হলো না খাওয়া রাত্রে। ওবেলায় তো সাবু মাখা খেয়েছি, আর এখন আমি একটুখানি এনশিওর খাবো। এনশিওর 1 কাপ, বেশি খেতে পারি না আমি। 1 কাপ ওই 2টি বিস্কুট দিয়ে এনশিওর খেয়ে শুয়ে পড়বো। ফ্রেশ হয়ে নিলাম ঘুরে এসে, এবার এনশিওর খেয়ে 1 কাপ শুয়ে পড়বো। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাঁ, আর আলাপি মন চ্যানেলের সাথে থাকুন, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, ভালোবাসা দিন। আমার ব্লগগুলি দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসা পাবো। আর নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট পেলে পরে আমি আপনাদের চ্যানেলও ভিজিট করে আসব, নতুন বন্ধুদের চ্যানেল। ঠিক আছে, আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো। টাটা, গুড নাইট।